দেখো মালিক, এই প্রশ্নটা মেন্সুরেশনের একটা প্রশ্ন। বলছে যে ডিফারেন্স বিটুইন প্যারালাল সাইড ট্রাপিজিয়ামের হচ্ছে 12। মানে বলতে চাইছে, ধরো এইরকম একটা ট্র্যাপিজিয়াম কীরকম হয় দেখতে, এই ধরো এরকম একটা ট্র্যাপিজিয়াম আছে। তো বলছে যে প্যারালাল সাইড, মানে বলতে চাইছে যে এই দুটো সাইড তো প্যারালাল হয়, এই একটা আর এই একটা। তো বলছে এই সাইডটা এ যদি ধরি, এখান থেকে এটা যদি বি ধরি, তা বলছে এ আর বি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 12। ভালো কথা, এ আর বি এর মধ্যে ডিফারেন্স 12। তারপর কি বলছে, বলছে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে দুটোর মধ্যে 60, মানে এই যে এইটা হচ্ছে 60, এই যে ডিস্টেন্সটা হচ্ছে 60, মানে হাইট, এটা হাইট 60। ঠিক আছে, তাহলে হাইট ইজিক্যাল টু 60 লিখে দিলাম। এবারে আমাকে একটা কথা বলো যে এরিয়া দেওয়া আছে, দেখো এরিয়া দেওয়া আছে কই, এই যে এরিয়া 1380। তো প্যারালো ট্রাপিজিয়ামের এরিয়া ইজিক্যাল টু কী হয়, হাফ ইন্টু এরিয়া ইজিক্যাল টু হাফ ইন্টু একটা সাইড, দুটো সাইডের যোগফল ইন্টু হাইট। ঠিক আছে, তাহলে এরিয়া কত দেওয়া, 1380। ঠিক আছে, ইজিক্যাল টু হাফ ইন্টু এ প্লাস বি। আমরা এ বি মান জানি না, এ মাইনাস বি জানি, এ প্লাস বি বসিয়ে দিলাম। হাইট কত আছে, 60। দেখো এবারে যদি এখানে তুমি কাটাকুটি করো, 30 হয়ে গেল, এখানে 0 0 3 দিয়ে যদি কাটো, 3 এর 4 12, 3 6 18, তাহলে এ প্লাস বি এর মান হয়ে যাচ্ছে 46। আর এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে, 12। তাহলে এর নিচে এ মাইনাস বি ইজিক্যাল টু 12। ঠিক আছে, তাহলে যদি আমরা এ বি বি কেটে গেল, 2a ইজিক্যাল টু কত হবে, 8 5। এ ইজিক্যাল টু কত হবে, 2 2 4 9 2 18। এ ইজিক্যাল টু যদি 29 হয়, ঠিক আছে, যে কোনো একটাই বসিয়ে দাও এই দুটোর মধ্যে, ধরো এটাই বসিয়ে দিলাম 46। এ ইজিক্যাল টু যদি 29 হয়, এ প্লাস বি তাহলে 46। তাহলে এটার থেকে 46 যদি বাদ দাও, 46 29 9 10 11 12 13 14 15 16, 7 10 16 আর 1 2 3 17। তাহলে বি এর ভ্যালু হয়ে যাচ্ছে 17। ঠিক আছে, বি এর ভ্যালু হয়ে যাচ্ছে 17। ওকে, তাহলে এ ইজিক্যাল টু যদি 29 হয়, বি ইজিক্যাল টু 17, 9 10, হ্যাঁ 17, ঠিকই আছে। 29 আর 17, এই দেখো বলেছে প্যারালাল সাইড দুখানা কত, 29 আর 17।